সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে দেখবো আপনারা কীভাবে ডোমেন এন্ড হোস্টিং নিতে পারেন রেক ওয়েব হোস্ট থেকে। সো ডোমেন এন্ড হোস্টিং কেনার জন্য আপনার শুরুতেই রেক ওয়েব হোস্ট ডট অনলাইন এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তো এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সিম্পলি ভিজিট করতে পারবেন। সো হোস্টিং কেনার জন্য আমাদের হোস্টিং সেকশনে দুইটি হোস্টিং পাবেন, একটা হচ্ছে ওয়েব হোস্টিং আর একটা হচ্ছে প্রিয় হোস্টিং। তো আমরা সিম্পলি ওয়েব হোস্টিংটাকে সিলেক্ট করব। সো যাদের মেনলি অনেক রিসোর্স লাগবে তারা প্রিমিয়াম হোস্টিংটাকে সিলেক্ট করতে পারেন। সো আমরা বেসিক ওয়েব হোস্টিংটাই নিয়ে যাবো আজকে। সো এখান থেকে আমি যদি এটা নিচে আসি তাহলে ওয়েব হোস্টিং প্ল্যানসে আমরা তিনটা প্ল্যান পাবো। একটা হচ্ছে স্টার্টার প্ল্যান, প্লাস প্ল্যান আর একটা হচ্ছে প্রো প্ল্যান। সো শুরুতে আপনার অবশ্যই কারেন্সিটা চেঞ্জ করে নেবেন। আমরা পিডিটি করে নিচ্ছি এখান থেকে। স্টার্টার প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি এটা 150 টাকা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 200 টাকা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 250 টাকা। সো যদি আমি দেখি এখানে আপনি 5টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, মিনস 5টা এরন ডোমেন এবং 5 GB পেয়ে যাচ্ছেন, অ্যান্ড বাকি ব্যান্ডউইথ সব ডোমেন এগুলো আনলিমিটেড। সো আমি সিম্পলি যেটা করবো, এই প্লাস প্ল্যানটা এটা আমি সিলেক্ট করব। সো প্লাস প্ল্যানটি নেওয়ার জন্য আমরা এখানে বাই প্ল্যানে ক্লিক করব। আপনার যে প্ল্যানটা লাগবে আপনি নিতে পারেন, আমি এটা নিচ্ছি। দেন এখন হচ্ছে চুজ এ ডোমেন। আপনার যদি কোনো ডোমেন না থাকে তাহলে এখান থেকে রেজিস্টার এ নিউ ডোমেন এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যে কোনো আপনার একটা ডোমেন সার্চ করতে পারেন। যেমন আমি সার্চ করতেছি bd.com, এক্সাম্পল হিসেবে এটা। সেটা সার্চ করে চ্যাকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো এখন কিন্তু এটা ডলারে দেখাচ্ছে। তো যদি এটা ডলারে দেখায় অবশ্যই আপনি এটাকে কারেন্সিটা বিডিটি করে নেবেন। সো কারেন্সিটা বিডি করলে এখন যদি আপনি আবার সার্চ করেন যে কোনো একটা ডোমেন সার্চ করলেন, আপনার যে ডোমেনটা লাগবে এটা সার্চ করবেন, তাহলে এখন টাকাতে দেখতে পারবেন। সো এই সাইটের হচ্ছে পার ডলার হচ্ছে 100 টাকা করে, এটা মনে রাখবেন। ওকে, সো এখন হচ্ছে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন, এটা আমি সিলেক্ট করবো কারণ অলরেডি আমার একটি ডোমেন আছে। আপনার যদি ডোমেন না থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা ডোমেন কিনতে পারেন, .com, .xyz, .top, যেটা। যেহেতু আমার অলরেডি ডোমেন আছে তো আমি এখানে আমার ডোমেনটা সিম্পলি লিখে দিচ্ছি। আপনার যদি কোনো ডোমেন অলরেডি কিনা থাকে কোনো অন্য কোনো সাইটে বা যেখানে কিনা থাকুক, আপনি শুধু হোস্টিংটা এখানে নিতে চান তাহলে এটা ইউজ করবেন। অ্যান্ড আপনার ডোমেনের যে নামটা এটা দিবেন, অ্যান্ড এক্সটেনশনটা লাস্টে যে এই যে এটাকে বলে এক্সটেনশন, এই এক্সটেনশনটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমার ডোমেনের এক্সটেনশন হচ্ছে .top, তো এখানে টপ দিলাম, দেন ইউজে ক্লিক করব। তো ইউজে ক্লিক করলে আমাদের এখানে কনফিগারে চলে আসছে। সো এখানে আপনি দেখতে পারতেছেন যে আপনার ডিটেলসগুলো দেখতে পারবেন আপনার প্ল্যানের। দেন নিচে আসলে আপনি চুজ এ বিলিং সাইকেল আসলে আপনি এখানে দেখতে পারেন মান্থলি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি অ্যান্ড অ্যানুয়ালি। সো আপনি যদি অ্যানুয়ালি প্যাকেজটা নেন তাহলে কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে 70% ডিসকাউন্ট অলরেডি অ্যাড করা আছে, আপনি আরও 20% ডিসকাউন্ট পাবেন যদি আপনি একটা প্রোমো কোড ইউজ করেন। আমি প্রোমো কোডটা বলে দিব, বাট আমি মান্থলি নিব তাই মান্থলিটা সিলেক্ট করলাম। এখানে আসলে আপনি দেখেন প্রমোশন একটা আছে, এখানে যদি আপনি ইউজ করেন রেক অফ 20 ওয়েব, এটা যদি প্রোমো কোডটা অ্যাপ্লাই করেন ইয়ারলি প্ল্যানে, আপনি যদি ইয়ারলি প্ল্যান নেন তাহলে আপনি 20% আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে, সো যেহেতু মান্থলি নিচ্ছি, মান্থলিতে কোনো প্রোমো কোড নেই। সো আমরা এখানে নিচে আসলে বিলিং ডিটেলসে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে একটা জিনিস, মেন জিনিস মনে রাখবেন, আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার কারেন্সিটা অবশ্যই বিডিটি রাখবেন। এখানে দেখেন কান্ট্রি, স্টেট, এখানে কারেন্সি অপশন কিন্তু দেখতেছি না আমরা। সো এইভাবে আপনি ক্রিয়েট করবেন না কখনো। আপনি যেটা করবেন এখান থেকে রেজিস্টারে যাবেন, রেজিস্টারে গিয়ে এখান থেকে আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে যেটা হবে এই যে কারেন্সিটা, এখান থেকে কারেন্সি চুজ করতে পারবেন। এখানে আপনি বিডিটি চুজ করবেন, ইউএসডি। আপনি যদি বিডিটিতে পেমেন্ট করেন তাহলে বিডিটি চুজ করবেন, যদি ইউএসডিতে চুজ করেন তাহলে ইউএসডিটি চুজ করবেন। তারপর এখান থেকে একটা অ্যাকাউন্ট আপনি করে নেবেন। যেহেতু আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করে রাখছি, তো সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা সিম্পলি লগ ইন করবো। এখান থেকে এক্সিস্টিংয়ে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা সিম্পলি লগ ইন করে নিচ্ছি। সো আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, অ্যান্ড দেন আমরা এখান থেকে চেক আউটে ক্লিক করব। সো তারপর দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট পেজটা রিডাইরেক্ট হচ্ছে।
সো রিডাইরেক্ট করার পরে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসছে। সো এখানে আমরা যেটা করব, সিলেক্ট পেমেন্ট মেথড এটাই ক্লিক করব। এখান থেকে আপনি যেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে চান ওইটা চুজ করবেন। এখানে আমাদের বিকাশ, নগদ, ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড বাইন্যান্স এই 4টা অপশন আছে। তো আমরা আজকে পেমেন্ট করব বিকাশ দিয়ে, তাই আমরা বিকাশটা সিলেক্ট করব। দেন মেথড টাইপ এখানে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন অ্যান্ড দেন পে 200 এটাতে ক্লিক করবেন। ওকে, সো এইখানে আপনি এখানে আসলে আপনার দেখেন পেমেন্টের ইন্টারাকশনটা পেয়ে যাবেন, যে আপনার এখানে কীভাবে পেমেন্টটা করতে হয় এখানে বলেছে। আপনি সিম্পলি আপনার মোবাইল অ্যাপ থাকলে বা মোবাইল যদি ডায়াল দিয়ে করেন এভাবে করতে হবে। আপনি সেন্ড মানি করতে হবে অবশ্যই। এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করার পরে আপনি একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। ওই ট্রানজ্যাকশন আইডিটা সিম্পলি এখানে বসিয়ে তারপর সাবমিট করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। তো আমি সিম্পলি আমার ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিচ্ছি। সো আমাদের ট্রানজ্যাকশন আইডিটা বসানো হয়ে গেছে। দেন আমরা সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে আমাদের কিছুটা টাইম দিতে হবে এখানে, এটা চেকিং হচ্ছে অ্যান্ড দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। দেন এখানে আমরা দেখতে পারতেছি অর্ডার প্লেসড হয়ে গেছে। তো অর্ডার প্লেসডের পরে আপনি চাইলে আপনার ইমেলে চেক করলে সব তথ্য দেখতে পারবেন। যেমন আমি আমার ইমেলটা খুলতেছি। তো ইমেল খুললে আমরা দেখতে পারতেছি অর্ডার কনফার্মেশন, কাস্টমার ইনভয়েস অ্যান্ড হচ্ছে একটা দিলাম ওয়েলকাম ইমেল। তো আমরা যখন একটা নতুন অ্যাকাউন্ট করব তখন আমাদের একটি ওয়েলকাম ইমেল পাবো এখানে। তো ওয়েলকাম ইমেল দরকার নেই, আপনাকে যেটা করতে হবে, সো এখানে একটা জিনিস দেখেন আমাদের কিন্তু ইনফরমেশন আসে নাই আমাদের হোস্টিংয়ের, এবং এখানে যদি আমরা যাই কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া তাহলে কিন্তু আমরা এখানেও ইনফরমেশনটা দেখব না। সো এখানে আপনার যেটা করছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেন নাই, যেহেতু আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করেন নাই তাই এখানে যদি আপনি দেখি এটা পেন্ডিংয়ে দেখাবে। তাই যখনই আপনি অর্ডার করবেন, অর্ডার করার আগে উপরে একটা নোটিফিকেশন থাকবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে, তো আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো আমি ইমেল সেন্ড করলাম। তো ইমেল সেন্ড করলে আমরা এখানে একটা ইমেল পেয়ে যাব। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা মেল পেয়ে গেছি। তো আপনি যদি এখানে মেল না দেখেন আপনার ইনবক্সে, তাহলে অবশ্যই মোর থেকে স্প্যামটা চেক করবেন, তাহলে আপনি এখানে মেলটা পেয়ে যেতে পারেন। তো তারপর আমরা এখানে ক্লিক করব। সো আমরা এখানে ইমেল ভেরিফিকেশনে মেলটা পেয়ে গেছি। সো এখানে আমরা যেটা করব, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করব। সিম্পলি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাই। সো আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো আমরা সিম্পলি সাইটে ব্যাক করি অ্যান্ড আমরা যদি এটা রিলোড দিই তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমি যদি সার্ভিসে যাই এখানে কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে। সো অবশ্যই আপনার লাইভ চ্যাটে একটা মেসেজ দিবেন যে আমারটা পেন্ডিং দেখাচ্ছে, আমারটা অ্যাক্টিভ করে দিন, আমরা পেমেন্ট করে দিছি। কিন্তু আগেই যদি আপনি ওই ইমেলটা ভেরিফাই করে ফেলেন তাহলে কিন্তু আর পেন্ডিং থাকবে না, এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমরা এখন যদি এটা রিলোড দিই, রিলোড দিয়ে চেক করি আমাদের সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এটাতে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করলে আমরা সিপিএল লগ ইন ক্রেডেনশিয়াল পেয়ে যাব, সিপিএল এর ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাব অ্যান্ড নেম সার্ভার ইনফরমেশন পেয়ে যাব। আপনি হোস্টিং কেনার পরে আপনার প্রধান ধাপ হচ্ছে আপনার যে নেম সার্ভারটা আছে এটা আপনার ডোমেনের সাথে অ্যাড করা। এই দুইটা নেম সার্ভার আপনার ডোমেনের সাথে পয়েন্ট করবেন, তাহলে আপনার হোস্টিংটা কিন্তু ডোমেনের সাথে কানেক্ট হয়ে যাবে। তারপর লগ ইন ইনটু দ্য সিপিএল, লগ ইন ইনটু সিপিএলে ক্লিক করলে আপনি আপনার সিপিএলে প্রবেশ করে যাবেন। অ্যান্ড এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের সাইট কিন্তু একদম ফ্রেশ দেখাচ্ছে, মানে কিছুই নেই। সো এখান থেকে আমরা যেটা করব, একটি ওয়ার্ডপ্রেস আমি আপনাদের ইনস্টল করে দেখাই। এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা কাস্টম ইনস্টল সিলেক্ট করব, এখান থেকে HTTPS সিলেক্ট করে এটা কেটে দিব। দেন আপাতত আমি একটা ক্রিয়েট করে দেখাই ডেমো। সো সিম্পলি চেকিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন এটা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা দেখতে পাচ্ছি ইনস্টল হয়ে গেছে। সো আপনি এইভাবেই ডোমেন অ্যান্ড হোস্টিং কিনতে পারেন। সো এখানে এই সাইটে আপনি কম দামে ডোমেন অ্যান্ড হোস্টিং পেয়ে যাবেন। অ্যান্ড আপনিও যদি একটি ওয়েব হোস্টিং বিজনেস করতে চান তো সেক্ষেত্রে আপনি সার্ভিস থেকে অর্ডার নিউ সার্ভিসে আসবেন। অ্যান্ড এখান থেকে আপনি এই রিসেলার হোস্টিং, মাস্টার্স, আলফারিসা এগুলো নিয়ে আপনি একটি ওয়েব হোস্টিং বিজনেস করতে পারেন। সো এটি নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আনবো, কীভাবে আপনি একটি রিসেলার হোস্টিং নিয়ে আপনি ওয়েব হোস্টিং বিজনেস করতে পারেন। তো এটা আজকের টপিক না, আজকের টপিক ছিল অনলি ওয়েব হোস্টিং নিয়ে দেখানো, তাই আমরা ওয়েব হোস্টিং দেখালাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।